আজকে আমাদের বাউন্স ইনফিনিটি ইলেকট্রিক স্কুটি নিয়ে চলে এসেছি ডিটেল রিভিউ করার জন্য। এটি হচ্ছে বাউন্স ইনফিনিটি ইলেকট্রিক স্কুটি। আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে আমরা প্রতিদিনই কিন্তু এই বাউন্স ইনফিনিটি নিয়ে অনেক রকম ভিডিও করে দেখাই এবং অনেক কাস্টমারদেরও রিভিউ আমরা দেখাচ্ছি। তো সেই অনুযায়ী আমরা অনেক কোয়েশ্চেন পাচ্ছি যে ব্যাটারি গাড়ি কোনটা কেনা ভালো, এর সঙ্গে লোকাল ব্র্যান্ড বা যেসব চাইনিজ ব্র্যান্ড তাদের কি ডিফারেন্স আছে, এগুলো কিন্তু আমরা প্রতিদিনই তো কোয়েশ্চেন পাচ্ছি। তো সেই নিয়ে আমরা আজকে কিন্তু ডিটেল আলোচনা করব যে এই গাড়ি বাউন্স ইনফিনিটি কি কারণে পার্থক্য আছে, কি কারণে আপনি কিনবেন, কি ফেসিলিটিজ আছে এবং এটা কিনলে কি লাভবান হবেন, কত কিলোমিটার যাওয়া যাবে এবং এর নতুন আপকামিং কি মডেল আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো জুড়ে থাকুন, আমাদের ভিডিওটা একটু লম্বা হবে, কাইন্ডলি দেখুন, তাতে হয়তো আপনার অনেক লাভ হবে। কারণ আপনি এখন কিন্তু আমরা দেখছি ব্যাটারি গাড়ির পেনিট্রেশন কিন্তু দিনে দিনে বাড়ছে। ব্যাটারি গাড়ি কিন্তু লোক নিচ্ছে, সে যে কোনো জায়গা থেকেই হোক না নিচ্ছে। তো ব্যাটারি গাড়িটাকে আমাদের মেন উদ্দেশ্য প্রমোট করা এবং আমরা অনেকটাই সাকসেস পেয়েছি। এখন কিন্তু আমাদের কাছেও শুধু নয়, চতুর্দিকে কিন্তু ভালো ব্যাটারি গাড়ি বিক্রি হচ্ছে এবং এটা আমাদেরকে খুব আনন্দ দেয় যে ব্যাটারি গাড়ি মানে পরিবেশ সবুজ থাকবে, কোনো পলিউশন নেই। পলিউশন শুধু নয়, পকেটের খরচাও অনেক কমে যায়, যেটা আজকের দিনে খুব দরকার। তো যাই হোক, দেখতে থাকুন। আমরা পরপর 20-25খানা পয়েন্ট বলবো যেগুলো আপনাকে অনেকটা হেল্প করবে ব্যাটারি গাড়ি কেনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো নাম্বার 1, প্রথমত এটি হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রোডাক্ট, যেটি কিন্তু মানে কোয়ালিটি প্রোডাক্ট। তার প্রথম ব্যাপার হলো যে আমার একটা মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট। সেকেন্ড অপশান যে আমার এটা মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, ফলে ফেম সাবসিডি, গভর্নমেন্ট যে ইলেকট্রিক গাড়ির উপর যে সাবসিডি দেয় সেটা কিন্তু এই গাড়ি কিনলে পাবেন। ইন্ডিয়াতে অনেক রকম গাড়ি কিন্তু রাস্তায় ব্যাটারি গাড়ি কোম্পানি, আজকের দিনে অনেক কোম্পানি আছে, কিন্তু ফেম সাবসিডি যে গভর্নমেন্টের পোর্টাল আছে ওখানে দেখবেন কিছু সংখ্যক গাড়ি মাত্র এই ফেম সাবসিডি থেকে পাওয়া যায়। অর্থাৎ সব গাড়ি কিনলেই কিন্তু আপনি ফেম সাবসিডি বা গভর্নমেন্টের যে সাবসিডি থাকে সেটা কিন্তু পাবেন না। আমাদের বাউন্স ইনফিনিটি কিন্তু ফেম সাবসিডি প্রোডাক্ট, অর্থাৎ আপনি এই গাড়ি কিনলে আপনি গভর্নমেন্টের থেকে একটা ডিসকাউন্ট পান, যেটা কিন্তু গাড়ি কেনার সময় আপনি এটা ডিসকাউন্ট হিসেবে পেয়ে যাবেন। ফলে অনেকটা কম দামে পাচ্ছেন, যে কম দামটা হয়তো আপনার গাড়িটার দাম অনুযায়ী দেখতে গেলে আপনার মনে হচ্ছে বেশি দাম, মানে কম দামে অনেকটা ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। গাড়ি কেনার সময় ওই দামটা কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের এই বাউন্স ইনফিনিটি গ্রিন নাম্বার প্লেটের সঙ্গে আসে। অর্থাৎ গ্রিন নাম্বার প্লেট মানে এখানে 15 বছরের রোড ট্যাক্স ক্লিয়ার করে আপনি গাড়িটা নিচ্ছেন। ফলে রাস্তায় কিন্তু কোনো ঝুঁকি থাকে না, কোনো পুলিশি ঝঞ্ঝাট থাকে না। আপনি যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি এই গ্রিন নাম্বার প্লেটের সঙ্গে যাচ্ছেন, ফলে আপনার কোনো আইনি কোনো জটিলতায় পড়বেন না। আশা করি বোঝাতে পারলাম যে নাম্বার প্লেট কিন্তু গাড়ির ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। কী কারণে প্রয়োজনীয় না, আপনি যদি গাড়িটা হারিয়ে যায় আপনি কিন্তু এফআইআর করতে পারবেন, যেটা কিন্তু নর্মাল স্কুটিতে করতে পারবেন না। আশা করি বোঝাতে পেরেছি। গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, রোড ট্যাক্স দিচ্ছেন, গাড়ি নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে পারছেন, ফলে বুক ফুলিয়ে ঘুরতে পারবেন। এরপর যেটা থাকছে 4 নম্বর পয়েন্ট, আপনি এই গাড়ির সঙ্গে কিন্তু ইন্স্যুরেন্স থাকছে, 5 বছরের ইন্স্যুরেন্স। অর্থাৎ গাড়ি যখন চালাচ্ছেন তখন কিন্তু এটা কিন্তু খুব একটা জরুরি বিষয় যে আপনি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু গাড়ির যেমন ক্লেম পাওয়া যাবে, তেমনি কোনো পথচারীর কিছু ঘটে গেলে সেক্ষেত্রেও কিন্তু আপনি ইন্স্যুরেন্সের আওতায় থাকছেন, ফলে আপনি সুরক্ষিত থাকছেন। এটা কিন্তু অনেকেই আমাদের কোশ্চেন করেন যে ব্যাটারি গাড়ি কিনবো আবার ইন্স্যুরেন্স কী দরকার। দেখুন, এটা কিন্তু অ্যাভয়েড করার বিষয় নয়, এটা কিন্তু আপনার সুরক্ষার জন্য, আপনার নিজের সুরক্ষা, গাড়ির সুরক্ষা, প্লাস যাকে পথচারী সেটার সুরক্ষাও কিন্তু এটা কভার করছে। ফলে আপনার ইন্স্যুরেন্স কিন্তু এটা কিন্তু এই গাড়িতে থাকছে। 5 বছরের ইন্স্যুরেন্সের সঙ্গে কিনতে পারছেন, অর্থাৎ আপনাকে 5 বছর কোনো ইন্স্যুরেন্সের আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এর সঙ্গে 5 বছরের ইন্স্যুরেন্স থাকছে, আর কি থাকছে, 15 বছরের রোড ট্যাক্স আপনি ক্লিয়ার করে চালাচ্ছেন, অর্থাৎ কোনো আইনি জটিলতা থাকছে না। এরপর আমরা চলে আসি 5 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে এই গাড়ি হচ্ছে আমাদের ভারতবর্ষের একমাত্র গাড়ি যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফাইড, অর্থাৎ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, মানে একটা বিশ্বমানের গাড়ি কিন্তু আপনি পাচ্ছেন। এটাও কিন্তু একটা ভালো দিক, যেটা আপনি কোয়ালিটি অ্যাসিওর, অর্থাৎ এই গাড়ি নিয়ে আপনি হয়তো বাইরে কোথাও যাচ্ছেন না, কিন্তু বিশ্বমানের গাড়ি মানে বুঝতেই পারছেন তার কোয়ালিটি কতটা। এরপরে চলে আসি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি এই ভারতবর্ষের প্রথম যে গাড়ি, আমাদের ইলেকট্রিক গাড়ি, ভারতবর্ষের একমাত্র গাড়ি যেটা কিন্তু আজকের দিনে বিদেশে এক্সপোর্ট হচ্ছে, অর্থাৎ বুঝেই দেখুন যে কতটা তার কোয়ালিটি। তো আপনি কিন্তু বাউন্স কেন কিনবেন, আশা করি বোঝাতে পারছি যে পয়েন্টগুলো। পয়েন্ট নাম্বার 7,
এটাতে আপনি কিনলে পাচ্ছেন 5 বছরের গ্যারেন্টি, অর্থাৎ ওভারঅল 80% বলতে গেলে পুরোটাই ওয়ারেন্টি কভারে থাকে। ফলে আপনাকে মানে খরচে বলতে বিশাল কিছু খরচা লাগে না, টায়ার বা ব্রেক প্যাড এগুলো ছাড়া বাকি ওভারঅল বলতে গেলে এর ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু ওয়ারেন্টি কভারে থাকে, ম্যাক্সিমাম 5 বছর ওয়ারেন্টি নিতে পারেন। এরপরে 8 নম্বর পয়েন্ট চলে আসি। এই গাড়িতে রয়েছে ডিটাচেবল ব্যাটারি, অর্থাৎ এইটি হচ্ছে ভারতবর্ষের প্রথম গাড়ি যেটা কিন্তু ডিটাচেবল ব্যাটারি, অর্থাৎ আপনি যেখানে যাচ্ছেন চার্জ করতে গেলে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু এইভাবে ব্যাটারিটাকে রিমুভ করে নিয়ে গিয়েও চার্জ করতে পারছেন, যেটা কিন্তু অনেকে যারা ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন সহজে, যে ব্যাটারি গাড়ি অনেকেই কেনেন না, যে চার্জ করব কোথায়, এতে কিন্তু সেই সমস্যা নেই। ব্যাটারি ডিটাচেবল ব্যাটারি এবং লিথিয়াম আয়ন, এতেও কিন্তু 5 বছরের গ্যারেন্টি। এরপরের পয়েন্ট আমি আসছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। রয়েছে টপ স্পিড 65 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আপনি হাই স্পিডে কিন্তু গাড়িটি নিয়ে যেতে পারেন, যেটা কিন্তু নর্মাল স্কুটিতে সম্ভব হয় না। এতে কিন্তু দুটো মোড আছে, একটা হচ্ছে ইকো মোড আর সেকেন্ড হচ্ছে পাওয়ার মোড। ইকো মোডে 40 স্পিডে যেতে পারবেন আর পাওয়ার মোডে 65 টপ স্পিডে যেতে পারবেন। তাহলে বুঝতে পারছেন যে গাড়ি মানেই কিন্তু সবাই কিন্তু পছন্দ করে একটু গতি না হলে গাড়ি চালিয়ে লাভ কি আছে, ছুটে গেলেও হয়, সাইকেল নিয়ে যাওয়া যায়। তো গতিও দরকার, তার মানে এই নয় যে সবসময় আমরা সর্বোচ্চ গতি নিয়ে ছুটবো, তো কিন্তু অনেক সময় দরকার পড়ে, এবং যেটার জন্যই কিন্তু লোকে গাড়ি পছন্দ করে, যে গতি। তো যাই হোক, আমাদের এই গাড়িতে কিন্তু টপ স্পিড 65, এবং টপ স্পিড 65 যথেষ্টই আমার মনে হয়। এরপরের পয়েন্ট চলে আসি, যে আমরা এই বাউন্স ইনফিনিটি গাড়ি কিনবো কেন। আশা করি পরপর পয়েন্ট যেগুলো বলছি সেগুলো মনে হয় আপনাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে গাড়িটিকে নির্বাচন করার জন্য। এরপরে সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম গাড়ি যেটা কিন্তু ফাস্ট চার্জারের সঙ্গেও আপনি কিনতে পারেন। মাত্র 50 মিনিট চার্জ দিলে এতে কিন্তু 80% চার্জ করা যায়। ফলে 80% চার্জ মানে দেখতে গেলে প্রায় ফুল চার্জের মতোই। আপনি 1 আওয়ারে আপনি পুরো 100% চার্জ করতে পারেন। অর্থাৎ রাস্তা দিয়ে যে কোনো দিকে যান না কেন, আপনি কিন্তু মানে একবার চার্জ করতে বেশিক্ষণ লাগে না। রাস্তায় যে কোনো রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় চার্জ করে আপনি কিন্তু আরও একটা ট্যুর করতে পারছেন। অর্থাৎ এই গাড়ি নিয়ে আমার যা উপলব্ধি, যে কোনো জায়গায় যাওয়াটা কোনো ইস্যু নয়। আজকের দিনে ইলেকট্রিক কোথাও পাওয়া যায় না এমন নয়, এমনই দরকার নয় যে কোনো চার্জিং স্টেশনে গিয়ে চার্জ করতে হবে। আপনি চাইলে যে কোনো দোকানেও চার্জ করা যায়, এবং এটা পসিবল। যারা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু এরকমই বলে যে চার্জিং স্টেশন আমাদের লাগে না, যে কোনো দোকানিকে বললেও কিন্তু চার্জ করতে সুযোগ করে দেয়। তো বোঝাতে পারলাম যে এটা কিন্তু ফাস্ট স্কুটি, যেটা কিন্তু ফাস্ট চার্জারের সঙ্গে উপলব্ধ। আপনি 50 মিনিটে ফুল চার্জ করুন এই গাড়ি। এরপরের পয়েন্ট চলে আসি। এরপরের পয়েন্ট দেখুন, এই গাড়ির যেটা হচ্ছে ফ্রন্ট এবং রিয়ার দুটোই কিন্তু 12 ইঞ্চ হুইল, 12 ইঞ্চ টায়ারের সঙ্গে, অর্থাৎ বড় চাকা অনেকেই পছন্দ করেন। বড় চাকা গাড়ি চালাতে গেলে অনেকে যেমন বাইক চালান কেন, যাতে বড় চাকাটা। এখানে দেখুন আমাদের দুটো চাকায় কিন্তু 12 ইঞ্চ হুইল আছে, 12 ইঞ্চ টায়ার আছে। আর যেটা শুধু 12 ইঞ্চ সাইজে নয়, এর পেছন চাকা দেখুন 120/70 ডায়ামিটারের আছে, আর ওটা 90/90 ডায়ামিটারে আছে। পেছন চাকা যত মোটা হয় তত কিন্তু গাড়ি কিন্তু স্টেবল হয়, সহজে স্কিড করে না। তো ফলে এটাও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, যেটা নর্মাল স্কুটিতে কিন্তু এরকম থাকে না। হয় 10/10 টায়ার, 10 ইঞ্চির টায়ার থাকে, অথবা 12 ইঞ্চি টায়ার থাকে, কিন্তু এত মোটা টায়ার। এরপর চলে আসি গাড়ির যেটা মেন জিনিস, সেটা হচ্ছে ব্রেকিং। দেখুন এর কিন্তু ফ্রন্টেও কিন্তু ডিস্ক ব্রেক এবং পেছনেও কিন্তু ডিস্ক ব্রেক আছে, অর্থাৎ দুটোই কিন্তু ডিস্ক ব্রেক। এবং যেটা ফাংশন আছে কম্বি ডিস্ক ব্রেক বলা হয়, এটাকে বলা হয় কম্বি ডিস্ক ব্রেক। অর্থাৎ একটা ব্রেক করলেও কিন্তু আপনি দুটো ব্রেক একসঙ্গে কাজ করে, ফলে অনেক গাড়িটা মানে স্কিড করে না। গাড়ি কিন্তু ব্রেকিংটাই খুব সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস কিন্তু রাস্তায় চলতে গেলে, হাই স্পিড গাড়ি কিন্তু ব্রেকিং, এবং সেটা কিন্তু এতে কম্বি ডিস্ক ব্রেক সিস্টেম আছে। কিন্তু অলরেডি অনেকগুলো পয়েন্ট আমি বলে ফেলেছি। এরপর কিন্তু আরও একটা বড় পয়েন্ট চলে আসি, যে আমি গাড়িটাতে কত বছরের ওয়ারেন্টি তো বললাম, এরপর আমি বলবো যে কত কিলোমিটারের ওয়ারেন্টি। 65,000 কিলোমিটারের ওয়ারেন্টি। ভাবুন, এই গাড়ি নিয়ে আপনি কিন্তু 5 বছর অথবা 65,000 কিলোমিটার ওয়ারেন্টি পাচ্ছেন। 65,000 আপনি যদি পেট্রোল গাড়িতে খরচা ধরেন, 65,000 মানে আপনার কিন্তু 3 টাকা করেও যদি গড়ে হয়, তাহলেও কিন্তু 2 লাখ টাকার উপরে কিন্তু তেলে আপনার খরচা হয়ে যায়। সেখানে কিন্তু এখানে 2 লাখ টাকার উপর তেলের সাশ্রয় হবে। ভাবুন কত বড় সাশ্রয় এইটা। এই ইলেকট্রিক গাড়িতে কম্বি ডিস্ক ব্রেক সিস্টেম আছে, আপনি না চালালে এটা ফিল করতে পারবেন না। নেক্সট পয়েন্ট, আমাদের এই ইলেকট্রিক বাউন্স ইনফিনিটি ইলেকট্রিক স্কুটি, আপনি নর্মাল একটা পেট্রোল স্কুটি যদি কেনেন, 100 টাকা যদি খরচা করেন, 35,000
35 কিলোমিটার হয়তো ম্যাক্সিমাম যেতে পারবেন। কোনো কোনো স্কুটিতে হয়তো একটু বেশি কেউ কেউ বলে, কিন্তু নর্মালি এভারেজ কিন্তু 35ই আমরা দেখেছি ম্যাক্সিমাম গাড়িতে চলে। কিন্তু আমাদের এই বাউন্স ইনফিনিটি কত করতে হবে? আপনি 100 টাকাতে 500 কিলোমিটার মিনিমাম যেতে পারবেন। তাহলে ভেবে দেখুন কোনটা আপনি প্রেফার করবেন, আপনার পক্ষে কোনটা সুইটেবল। নেক্সট পয়েন্ট, অনেকে বলেন যে ব্যাটারি গাড়ি কিনলে আমরা রিসেল ভ্যালু পাবো না। দেখুন, নর্মাল যেসব চাইনিজ স্কুটি সেগুলো রিসেল করার মতো অবস্থায় থাকে না, কারণ অনেকটাই ঝরঝরে হয়ে যায়। কিন্তু বাউন্স ইনফিনিটি এখনকার দিনে দেখতে গেলে ব্যাটারি গাড়ির ডিমান্ড যেভাবে বাড়ছে, বরঞ্চ পেট্রোল গাড়ি বিক্রি করাটা কিন্তু চাপ হয়ে যাচ্ছে। কিন্তু এখন ব্যাটারি গাড়ির যেহেতু ডিমান্ড বাড়ছে, আমাদের ফেসবুক ফলো করবেন, দেখুন আমরা অলরেডি পুরোনো ইলেকট্রিক স্কুটিও কিন্তু আমরা অলরেডি বিক্রি করছি এই এক্সচেঞ্জ করতে আসলে। তো এখন কিন্তু যেহেতু ব্যাটারি গাড়ির ডিমান্ড বাড়ছে, এর যে সময় আসছে তাতে কিন্তু এই গাড়ির কিন্তু রিসেল ভ্যালু পাবেন। কেন রিসেল ভ্যালু পাওয়া যাবে? যেহেতু এটা একটা রেজিস্টার গাড়ি, গাড়ির কোয়ালিটি ভালো আছে, ফলে এই গাড়ি কিন্তু বিক্রি করতে গেলেও যখন আপনি প্রয়োজন পড়ে রিসেল ভ্যালু যেটা বলে, রিসেল ভ্যালুও কিন্তু পাবেন, ফলে ওটাও কিন্তু টেনশন নেই। এরপরে আমরা নেক্সট পয়েন্ট চলে আসি, যে অনেকে হয়তো ব্যাটারি গাড়ি চালান, তাতে কিন্তু ডিজিটাল মিটার দেওয়াই থাকে, অনেকেরই দেখবেন কালারফুল ডিজিটাল মিটার এইসব ব্যাপার থাকে, কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে ব্যাটারি চার্জ ইন্ডিকেটর করে যে কতটা চার্জ আছে, কিন্তু কতটা কিলোমিটার যাবে সেটা কিন্তু দেখায় না। কিন্তু বাউন্স ইনফিনিটি সেদিক থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা আছে। এখানে কিন্তু যেমন কতটা চার্জ এসে দেখায়, তেমনি কত কিলোমিটার যাবে সেটাও কিন্তু এখানে শো করে দেয়। ফলে আপনি পাচ্ছেন বাউন্স ইনফিনিটি কিনবেন করে আমি বোঝাতে পারছি পরপর যে পয়েন্টগুলো বলছি, তাতে কিন্তু এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আপনি কতটা প্যানিক হওয়ার কোনো দরকার হবে না, আপনি কতটা কিলোমিটার যেতে পারবেন সেটা কিন্তু আপনাকে অ্যালার্ট দিচ্ছে, এবং জিরোর পরেও কিন্তু এই গাড়ি চলতে থাকে। আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে, একবার স্পিডটা আর এই যে ডিজিটাল মিটারটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এখন যে চার্জ আছে, এই দুটো হচ্ছে চার্জের ইন্ডিকেটার। দেখুন এটা হচ্ছে আমাদের বাউন্স ইনফিনিটির ডিজিটাল ডিসপ্লে। এখানে কিন্তু বেসিক ডিসপ্লে, এটা কিন্তু গান বাজনা বাজে বা টাচ স্ক্রিন এরকম কিছু নয়, এটা কিন্তু বেসিক ডিসপ্লে, যেটা কিন্তু সাধারণ মানুষের খুব দরকার। ভেঙে গেলেও কিন্তু এর খরচা কিন্তু অনেক কম পাল্টাতে গেলে, যেখানে অন্যান্য এই ক্যাটাগরির গাড়িতে কিন্তু এগুলো হচ্ছে নর্মালি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকে, ওতে অনেক কিছু সিস্টেম থাকে যেগুলো আপনার হয়তো দরকার পড়ে না গাড়ি চালানোর জন্য। তো সেই তেমনি ওর দামও অনেক বেশি, অনেক খরচা বেড়ে যায় যখন আপনি এই গাড়িটাকে ওই ডিসপ্লে যদি ভেঙে যায় সেক্ষেত্রে অনেক বেশি খরচা পড়ে যায়। আমাদের বাউন্সের কিন্তু বেসিক ইনফরমেশান এখানে দিয়েছে। দেখুন এখানে এই দুটোতে আপনাকে কতটা চার্জেস দেখাচ্ছে আর কত কিলোমিটার যাবে সেটা কিন্তু এখানে শো করছে। দেখুন এখন আমার পাওয়ার মোডে এখানে দেওয়া আছে, পাওয়ার মোডে এটা কত কিলোমিটার যাবে, 46 কিলোমিটার। আমি যদি ইকো মোড দিই তাহলে কিন্তু দেখুন এখানে 58 কিলোমিটার আর যাবে। অর্থাৎ আপনি প্যানিক হওয়ার কিছু ব্যাপার নেই, আপনি কিন্তু বুঝতে পারছেন যে কত কিলোমিটার যাবে, এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি কিন্তু জিরোর পরেও যায়, কিন্তু আমরা রেকমেন্ড করি না, আপনি যেটা দেখাচ্ছে সেটা অন্তত সেফ জার্নি করুন। তো আশা করি বোঝাতে পারলাম যে আমাদের এটা বেসিক একটা ইনফরমেশান দিয়েছে, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে বেসিক হলেও এর কিন্তু পরে যদি ভেঙেও যায় তাতেও কিন্তু আপনার খরচাটা কিন্তু অনেকটাই কম থাকছে। আরেকবার স্পিডটাও দেখিয়ে দিই, তখন আমরা দেখানো হয়নি যে সর্বোচ্চ স্পিড 65 যেটা আমরা বলেছিলাম। একবার অন করে গাড়িটা দেখিয়ে দিচ্ছি। গাড়ি এখন দেখুন ইগনিশন অন হয়েছে। এবার আমি একবার টপ স্পিডটা একবার দেখিয়ে দিই। দেখেছেন আশা করি 65 সঙ্গে সঙ্গে স্পিড উঠছে, ফলে এ কিন্তু ওই 65-এর একটাও কিন্তু একটুও বেশি উঠবে না, 65ই উঠবে, ওর উপরে উঠবে না। ইকো মোডে 40 উঠবে, তার কিছু উপরে উঠবে না। যে ব্যাটারি গাড়ি মানে আগে কিন্তু ব্যাটারি গাড়ি আজকে আমরা বিক্রি করছি গত 3 বছর এমন নয়, গত 15 বছর আগেও কিন্তু ব্যাটারি গাড়ি মার্কেটে ছিল। ইয়োক বলে একটা কোম্পানির অলরেডি গাড়ি বিক্রি করতো, কিন্তু মেন সমস্যা তখন ছিল যে স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি। তো আমরা যেগুলো মার্কেটে দেখতে পাই সেগুলো ম্যাক্সিমাম চাইনিজ গাড়ি, তার স্পেয়ার যদি নাও পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, অর্থাৎ আপনি স্পেয়ার নিয়ে কোনো অসুবিধা হবে না। যেটা আপনাদের যেটা চিন্তার কারণ যে স্পেয়ার পার্টসের পাওয়া যাবে কিনা, যেহেতু এটা মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্ট আছে, ফলে এর স্পেয়ার পার্টস নিয়ে কোনো সমস্যা আপনার থাকছে না। এরপরের পয়েন্ট চলে আসি যে প্লাস্টিক বডি কোয়ালিটি। আমাদের যে মার্কেটে যেসব গাড়ি পাওয়া যায় তার কিন্তু প্লাস্টিকগুলো দেখতে খুব সুন্দর কালারফুল, কিন্তু খুব ভঙ্গুর, সহজেই পড়ে গেলে ভেঙে যায়। আর এর কিন্তু প্লাস্টিক আমরা পরে ভিডিও করে দেখাবো যে আমাদের কাছে অ্যাক্সিডেন্ট গাড়িও আছে, তাতে কিন্তু প্লাস্টিক সহজে ভাঙে না। বড় অ্যাক্সিডেন্ট হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি পড়ে গেলে বা হলে স্ক্র্যাচ পড়ে, কিন্তু কোনো সহজে ভেঙে যায় না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম যে অনেকগুলো পয়েন্ট। এরপরে যেটা পয়েন্ট, ম্যাক্সিমাম যারা গাড়ি কিনতে আসে তারা কিন্তু ফাইন্যান্সে গাড়ি কিনতে চায়।
সে যে টাকারই গাড়ি কিনতে চাক না কেন, আজকের দিনে কিন্তু ফাইন্যান্স ছাড়া গাড়ি কেনাটা খুব সমস্যা হয়ে যায়, যেটা কিন্তু নর্মাল গাড়িতে কিন্তু অ্যাভেলেবল নয়। নর্মাল গাড়িতে কিন্তু ফাইন্যান্স পাওয়া যায় না। আমাদের বাউন্স ইনফিনিটি কিন্তু কেনা সহজ, আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়েও কিন্তু ডাউন পেমেন্ট করে এই গাড়ি কেনা যায় এবং ব্যাংক ফাইন্যান্সে হয়, অর্থাৎ কম সুদে আপনি গাড়িটি কিনতে পারবেন এবং যে কোনো সময় আপনি আফটার 6 মান্থ আপনি ইচ্ছা করলে লোনটা মিটিয়ে দিতে পারেন। যেহেতু এই গাড়ি চালালে আপনার কিন্তু অনেক টাকা সাশ্রয় হচ্ছে, ফলে আপনি কিন্তু 6 মাস পরে এই গাড়ির কিন্তু পুরোপুরি ইএমআই মিটিয়ে দিতে পারেন। আশা করি আমরা বোঝাতে পেরেছি। অনেক পয়েন্ট বললাম, এরপরেও হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে। আপনারা আমাদের সঙ্গে আমাদেরকে কোশ্চেন করুন, আমরা নেক্সট ভিডিওতে আপনাদের আশা করব সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। জুড়ে থাকুন, আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে ফলো করুন। আমরা ব্যাটারি গাড়ি নিয়ে এবং বিএসএনএল এইসব কানেকশন নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও বানাচ্ছি। আপনাদের কোশ্চেন করলে আমরা নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।